না যে সাকিব আল হাসান, তামিম ইকবাল এরকম এরকম প্লেয়ার আগামী বাংলাদেশে 70-80 বছর পরও এরকম আসে কিনা সন্দেহ। কিন্তু আমার কাছে আমার নিজের ব্যক্তিগত বিষয় মনে হয় যে আমি যদি হইতে পারতাম, যদি একটা পরিবার সাপোর্ট থাকতো, সবসময় এখানে আসো কেন, আমি বললাম যে ভাইয়া আমি একমাত্র তামিম ভাই তো দেখার জন্য। সেই কথাটা বলার সময় আমার চোখ থেকে অজর পানি পড়তেছিল। কাঁদছো কেন? আসলে একটু একটু চোখ থেকে পানি পড়ছে। মানে আমি পুরো স্টোরিটা বলি। আমার নাম হইতেছে এমডি ইয়াসিন ইসলাম রায়হান। আমি প্রত্যেক দিন সকালে এই ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত আমি মানে স্টেডিয়ামে আসি, ঘোরাফেরা করি। মানে প্রায় সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত, আবার দুপুরে একটু বিরতি নিই, মানে বাসায় চলে যাই, আবার বিকালবেলা আসি, প্রায় রাত 7টা পর্যন্ত থাকে। আসলে প্রতিদিন ঘোরাফেরা করি। আসলে ঘোরাফেরার কারণ হইতেছে আমি তামিম ভাইয়ের সাথে, মানে ছোটোবেলায় তামিম ভাইয়ের খুব ভক্ত, তামিম ভাইয়ের সাথে দেখা করতে চাই। আমি মানে সাকিব ভাইয়ের ভক্ত, কিন্তু আমি মানে একটু বেশি তামিম ভাইকে পছন্দ করি। আমি সবসময় আসি এবং মানে তার একটা নজর দেখার জন্য। তিনি বাংলাদেশ নারী টিমের যে ন্যাশনাল খেলা হয়েছিল সেখানেও তিনি এসেছিল, কিন্তু তাকে দূর থেকে দেখার সুযোগটা হয়েছে। কিন্তু বিপিএলের সময় আমি একটা সুযোগ খুঁজছিলাম যে বিপিএলের সময় তামিম ভাই প্র্যাকটিসে আসবে। আমি একদম 21 তারিখ থেকে এখানে প্রত্যেক দিন আসতাম, দেখতাম। কিন্তু তিনি আসা শুরু করলো 28 তারিখ এবং 29 তারিখ থেকে, কিন্তু সেভাবেও দেখা শুরু মানে হইল না। খুব ডাকাডাকি করছে। আনসার ভাই এর আগে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিল যে আমি কেন ঢুকছিলাম এখানে একমাত্র তামিম ভাইয়ের জন্য। কিন্তু তিনি পরে দেখার পর তার কাছে একটু খারাপ লাগে। তারপর সে আমার বললো তুমি সবসময় এখানে আসো কেন, আমি বললাম যে ভাইয়া আমি একমাত্র তামিম ভাই দেখার জন্য। সেই কথাটা বলার সময় আমার চোখ থেকে অজর পানি পড়তেছিল। তারপর আমি বলি যে ভাইয়া আমার একটু দেখানোর চেষ্টা করেন। সামি ভাইকে কি বলছো তুমি? আসলে আমি সামি ভাইকে বলছিলাম যে ভাইয়া আমি আপনার খুব বড় ফ্যান। আপনি অন ফিল্ডে অনেক ভিডিও করেন, আপনার ভিডিও দেখেছিলাম এবং কোচিং অনেক কিছুই করেন। তা আমি আপনার কাছে একটা অনুরোধ জানাই যে আমি এরকম তামিম ভাই, এই কথাটা বলার সময় আমার চোখ থেকে পানি পড়তেছিল। আমি শুধু বলতেছিলাম যে ভাইয়া এরকম আমি তামিম ভাইয়ের খুব ফ্যান। আমি এরকম সবসময় এখানে আউটার স্টেডিয়ামের সামনে আসি এবং স্টেডিয়ামের সামনে আসি একটা নজর দেখার জন্য, কিন্তু দেখতে পাই না। আমি এটা বলছি যে আমি বিকেএসপিতে মানে ট্রায়াল দেওয়ার কথা ছিল, অ্যাপ্লাই করেছি, কিন্তু সেটা আসলে হয়নি। এটার শহর কারণটা হচ্ছে আমি ক্লাস 7-এ পড়ি। 7-এ ওঠার সময় সেখানে হাইট লাগবে তাছে 5 ফিট। তা মাঝে মাঝে আমার কাছে মনে হয় কি জানেন, যে আমার যদি একটা পরিবারের সাপোর্ট থাকতো, তাহলে আমার নিজের কাছে মনে হতো যে অনেকে বলে না যে সাকিব আল হাসান, তামিম ইকবাল এরকম প্লেয়ার আগামী বাংলাদেশে 70-80 বছর পরও এরকম আসে কিনা সন্দেহ। কিন্তু আমার কাছে আমার নিজের ব্যক্তিগত বিষয় মনে হয় যে আমি যদি হইতে পারতাম, যদি একটা পরিবার সাপোর্ট থাকতো, একটা থাকতো, তাহলে আমার কাছে মনে হতো যে আমি নিজেই সফল এবং আমি নিজে এরকম হইতে পারবো, একটা আশা ছিল। কিন্তু সেরকম আর হয়নি, কারণ পরিবারটা সাপোর্ট দরকার। এবং আমি ছোটোবেলা থেকে প্রায় আমি যখন ক্লাস 1-এ থাকি, আমি কোনো প্লেয়ারের নাম জানতাম না একমাত্র তামিম ভাই ছাড়া। তামিম ভাইকে এত ভালোবাসো কেন? এশিয়া কাপে যে তামিম ভাই যে হাত ভেঙে যে ব্যাটটা করেছিল, জি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে, আপন স্বাস্থ্যের ভাষায় খেলা দেখতেছিল, তখন আমি বললাম যে ভাইয়া এর নাম কি? নাম হচ্ছে সে পুরো নাম তামিম ইকবাল। সে হাতে ব্যথা পেয়েছিল, তারপর লাস্টে এরকম প্রথম ওপেনার নামার পর তিনি হাতে ব্যথা পাওয়ার জন্য আবার লাস্টে নামছে দেশের জন্য ব্যাটিং করার জন্য। একটা প্লেয়ার হাতে ব্যথা পেয়েছে, এরকম তিনি এত কষ্ট করে ব্যাটিং করতেছে, তো আমার খুব ভালো লাগলো। পরে এরপর থেকে আমার তার ফ্যান। দর্শক মণ্ডলী, দূর আকাশে তারকারা থাকেন এবং সাধারণের বাস এই ধরাধামেই পৃথিবীতে ধুলোমাটির শহরে। তারকা দেখে ছুঁতে মন চায় তারকাদের, অনেক সময় ছুঁয়ে হয়ে ওঠা আসলে হয় না। তবুও মনের কোণে কোথাও যেন সুপ্ত বাসনা থাকে, চোখের কোণে পানি জমা হয়, স্বপ্নরা তো তবুও মনের কোণে উকি দেয়। এখন রাত প্রায় 11টা বাজে। বিপিএলের আজকের ম্যাচের কর্মকাণ্ড শেষ করে আমরা আসলে বের হচ্ছিলাম। ছোট বাচ্চা দেখি একা দাঁড়িয়ে এবং তার চোখের কোণে আসলে পানি ছিল, এবং সেই পানির কারণ জানতে জানতে আজকে আমরা এই পর্যন্ত তার সাথে কথা বলে জানতে পারলাম তামিম ভাইয়ের সাথে দেখা করতে চান তিনি। তার অনেক স্বপ্ন আছে, আপনারা তার মুখেই শুনলেন। উপরওয়ালা আছেন, সৃষ্টিকর্তা আছেন, তিনি দেখবেন
কোথায় যে এই গল্প থামে। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।